15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যা কত? মানে কি, মানে একটা সংখ্যা 15% বৃদ্ধি পেয়েছে, তো সংখ্যাটা 60ও বৃদ্ধি পেয়েছে। তো এখানে যদি পার্সেন্টেজে 15% বাড়লো, ওদিকে 60 বেড়েছে, মানে কি? তো মানে 15-র ভ্যালু 60, 15%। 15%-এর ভ্যালু 60, 15% বেড়েছে, ওদিকে 60 বেড়েছে। 15%-এর ভ্যালু যদি 60 হয়, প্রকৃত সংখ্যা কত? পার্সেন্টেজ 100% হয়। তো একের ভ্যালু কত হবে? একের ভ্যালু যদি জানতে চাও 15 দিয়ে ভাগ করো, তো 4। একের ভ্যালু যদি 4 হয়, তো 100%-এর ভ্যালু কত হবে? তো 100%-এর ভ্যালু হবে 4 × 100, তো 400। তো আনসারটা কী হবে তাহলে? 400 হবে। এখানে আমরা আরেকটা প্রসেসে এটা করতে পারি, সেটা একটু দেখি না। আমরা পার্সেন্টেজটাকে যদি আমরা ফ্র্যাকশানে ভাঙাই, 15% মানে কত? 15% মানে 15/100, মানে 3/20, 3/20। তার মানে এই 20 যদি অরিজিনাল ভ্যালু হয়, তাহলে 3 বাড়বে। তার মানে কি, এখানে 3 ইউনিটের ভ্যালু কত? 3 ইউনিটের ভ্যালু 60। অরিজিনাল নাম্বার আমি যদি 20 ইউনিট ধরি, তার মধ্যে +3 মানে 3 বাড়বে। তো এখানে 3 বাড়লে এদিকে 60 বাড়ে, তো 3-এর ভ্যালু তাহলে কত হবে? 3-এর ভ্যালু 60 যদি হয়, একের ভ্যালু কত হবে? একের ভ্যালু 20। একের ভ্যালু যদি 20 হয়, তাহলে অরিজিনাল ভ্যালু তো 20, প্রকৃত সংখ্যা। তো 20-র ভ্যালু কত হবে? 20-র ভ্যালু 20 × 20, তাহলে 20 × 20 400। তো নেক্সট কোশ্চেন দেখি আমরা। একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হয়, বইটি দামের বৃদ্ধির হার কত? 180 টাকা ছিল, বেড়ে কত হচ্ছে? 216। আমার কতটা চেঞ্জ হয়েছে? 36 বেড়েছে। 36 যদি ইনক্রিজ হয়, তার মানে অরিজিনাল নাম্বার আমার ছিল 180 টাকা। 180 টাকাতে কত বাড়ে? 36। বলছে বইটির দামের বৃদ্ধির হার কত? এখানে পার্সেন্টেজ যদি বের করতে হয়, তাহলে 100 দিয়ে গুণ করতে হয়। 36 আমি যদি কাটি, 5 36 180 হয়, 5 20 100। আমার কি 20% আনসার হবে? অপশান এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন। বাস ও ট্রেন ভাড়া, ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% ও 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? বাস ভাড়া, ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে 50% 40% কম। বাস, ট্রেন, ট্যাক্সি। ট্যাক্সি যদি আমি 100 ধরি, সেখান ট্রেন ভাড়া কত? 40 কম, তাহলে কত হবে? 60। বাস কতটা কম? বাস 50% কম, তাহলে 100 থেকে 50 কমালে 50 থাকবে। তাহলে এবার কি বলছে? ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? তাহলে বাস ভাড়া তো 50, তো 50-র শতকরা কত পার্সেন্ট? 50-র x% ভাবছি। 50-র x% মানে কত? x/100। তাহলে বাস ভাড়ার x/100, এটা কত? ট্রেন ভাড়া হবে, জানতে চেয়েছি। তাহলে 60। তাহলে আমি যদি কাটি 50 দিয়ে 100, তাহলে এক্সের ভ্যালু কত হবে? 2 নিচে ছিল, ওপারে গেলে 60 × 2 120। তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়ার 120% হবে। অপশান সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন। আচ্ছা, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম? সেম কোশ্চেন, একই রকমের প্রায়। অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, তাহলে অরুণ
আর বরুণ, তাহলে বরুণের থেকে বরুণ যদি 100 হয়, বরুণের 30% বেশি, তার মানে কত হবে 130। তাহলে কতটা বেশি 100, যদি 100 থেকে 130 কতটা বেশি, এই তো +10 বেশি, 30 বেশি। তাহলে আমি যদি বরুণের আয় অরুণের থেকে তাহলে কত কম যদি বলি, তাহলে কত কম পাবো, তাহলে বরুণের আয় কতটা কম, 30 কম। তাহলে কত কম এটা পার্সেন্টেজ জানতে হবে। তো অরুণের তো 130 ছিল, ওর রেসপেক্টে বরুণের আয় কত কম, 30 কম। যদি আমি পার্সেন্টেজে বের করতে চাই, 100 দিয়ে গুণ করবো, তাহলে 0 0 কাটলো, তো 3 100 300, 300কে যদি 13 দিয়ে ভাগ করি, 300 ভাগ করলে কত হবে, 13 দিয়ে 26, 4 40, 3 13 39, তো 23 পয়েন্ট সামথিং আসবে। তো 23 পয়েন্ট সামথিং অপশান এ আছে, অপশান এ ইজ কারেক্ট হবে। এটাকে আমরা যদি অন্য মেথডে ইউজ করি, দেখা যাক কি হয়। দেখো 30%কে আমরা ফ্র্যাকশানে ভাঙাবো। 30% মানে কত, 30% মানে 3/10। তার মানে আমরা এটা ভাবতে পারি অরুণের আয় বরুণের থেকে 30% মানে 10-এর রেসপেক্টে 3 বেশি। তাহলে অরুণ আর বরুণ, বরুণটাকে যদি আমি 10 ধরি, তাহলে অরুণ 3 বেশি, তাহলে 13 হবে। তার মানে তাহলে এবার অরুণের থেকে বি তাহলে কত কম, 3 কম। তাহলে বরুণের আয় পার্সেন্টেজ কত কম হবে, অরুণের 13, 13তে 3 কম, তা 100-এ কত, তাহলে 300/13, তাহলে 300/13, 300/13 মানে 23.07। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন। প্রথমে বলি যে বৃদ্ধি আর হ্রাস যদি সেম পার্সেন্টেজ হয়, তো 20% বাড়লো 20% কমলো, তাহলে তোমরা ডাইরেক্ট কী করবে, সবসময় যদি এরকমই দেখো যে যতটাই বাড়লো ততটাই কমলো, তাহলে 100%টা ডিক্রিজ করে, হ্রাস পায়। তাহলে সেটা কি হয়, সেটা এরকম হয় -AB/100, AB/100। এ মানে কত, যত পার্সেন্ট বেড়েছে, আর বি কত, যত পার্সেন্ট কমেছে। তো আমরা যদি দেখি, তো মাইনাস, তো 20 কমলো বাড়লো, আবার 20 কমলো, মানে দুটোই এ আর বি সেম /100। কী হচ্ছে, -4। তো -4 মানে কত, 4% হ্রাস। তো অপশান সি ইজ কারেক্ট। কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত। তো আগের অঙ্ক আর এই অঙ্কটা প্রায় একই। তো আগের অঙ্কে যদি আমরা দেখি, আগের অঙ্কে এইখানটায় ব্যাপারটা কী হয়েছিল, এখানে একবার বেড়েছে একবার কমেছে, মানে আমরা কি অ্যাকচুয়ালি রুলটা এরকম হয়, এ প্লাস বি প্লাস AB/100। তো যখন বৃদ্ধি পায় তখন প্লাস হয়, আর যখন হ্রাস পায় তখন মাইনাস হয়। তো এইটা তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এখানে AB/100, এখানে প্লাস এ আর মাইনাস বি, তো এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস। তো সেই জন্য কি হয়েছিল, এই প্লাস এ মাইনাস বি কেটে যায়, তো -AB/100 থেকে যায় যখন সেম হয়ে যায়। তো এখানে কি হবে 6, এখানে আমার কি হয়, পরপর দুবার বৃদ্ধি পাবে, তাহলে এ প্লাস বি প্লাস AB/100, এটা আমরা ইউজ করি। তাহলে 20% বেড়েছে, তাহলে প্লাস হবে, 30% বেড়েছে প্লাস হবে, আবার দুটোই প্লাস, তো প্লাস 20 × 30/100, তো কত হবে,
তো কত হবে 20 + 30 50, আর এদিকে 3 আর দিয়ে 6, তো 56%। তো 56% অপশন না, অপশন সি ইজ কারেক্ট। পরীক্ষায় 5 নম্বর 36%। এক ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করবে, পরীক্ষায় মোট নাম্বার কত? তার মানে কি 190 পেয়েছে আর 35 নাম্বারের জন্য ফেল করলো, তাহলে টোটাল যদি পাস করতে হয় তাহলে নাম্বার তাকে কত পেতে হবে? 190 পেয়েছে আর 35 ওকে আরও পেতে হবে, এটার জন্য ফেল করেছিল। টোটাল কত হবে? টোটাল 225। টোটাল 225 হয়, তার মানে কি 5 নাম্বার 225। তো এই 5 নাম্বার পার্সেন্টেজে 36% হয়, তো 36%-এর ভ্যালু 225। পরীক্ষায় মোট নাম্বার তো 100% হয়, তো 100%-এর ভ্যালু বের করবে। কী করে বের করবে? তাহলে 225 ইন্টু 100, আর 1% যখন বের করতে হতো তা 36 দিয়ে ভাগ করতে হয়, তাহলে বাই 36 করতে। আমরা কাটবো কী দিয়ে? 9 দিয়ে কাটি, 4 9 36, আর 9 25 225, আর 4 25 100, তো 25 25 625, তো 625 অপশান এ কারেক্ট। একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20%, 30% হ্রাস পেয়ে 5,04,000 টাকা হলো। প্রথমে গাড়িটির দাম কত ছিল? প্রথমে গাড়ির দাম যদি আমি এক্স ধরি, ভাবলাম এক্স টাকা আছে, তাহলে কি হলো? পরের বছর কি 10% কমে গেছে। 10% যদি কমে যায় তাহলে 90% হয়, তো 90% 90/100। নেক্সট ইয়ারে 20% কমবে, 20% কমে গেলে 80% থাকে, তো 80/100। নেক্সট ইয়ারে 30% কমে গেলে 70% থাকে, 70/100। তো এটার ভ্যালু হচ্ছে 5,04,000। তো একটা জিরো কাটলাম, একটা জিরো কাটলাম, একটা জিরো কাটলাম, তো 9 দিয়ে এটা যদি কাটি, 5 9 45, 5 6 9 54, দেখো 7 আর 8 গুণ করলে 56, তো 56 কে 56, 3টে জিরো, এক্সের ভ্যালু কত হবে? তো 1, এদিকে 3টে জিরো, এদিকে 3টে জিরো, আর এদিকে 2টো, আর এদিকে 1টা, আরও 3। তো অপশান 1 2 3, অপশান বি কারেক্ট আনসার হবে। এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে এত টাকা হলো, তার প্রাথমিক বেতন কত? সেম নেক্সট আগে একবার করেছি সেরকমভাবে আমরা একবার এ প্লাস বি প্লাস AB/100 তাই ইউজ করে ফেলতে হবে। তো একবার বেড়েছে মানে 10, তারপর 5% কমবে তাহলে -5, তারপরে কী হয় প্লাস AB/100, তো প্লাস একবার এ প্লাস হয় বি মাইনাস হবে, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর 10 × 5/100। তো আমরা এখানে কী করতে হবে? কত পার্সেন্ট হয়? আচ্ছা এভাবে যদি করি তো টোটাল কত হয়? +10 -5 5, আর এখান থেকে কত হয় 50/2 1/2, মানে 1/2 মানে 1/2 মানে
0.5, 5 থেকে 0.5 বাদ গেলে 4.5, মানে 4.5% প্লাস হয়েছে, এটা পজিটিভ এসে মানে 4.5% বেড়েছে। তো 4.5%-এর ভ্যালু, এটার ভ্যালু কত? 20,900। তার প্রাথমিক বেতন তো 100% ছিল, তো 100%-এর ভ্যালু কত? তো 20,900 ইন্টু 100 বাই 4.5। তো আমরা 4.5% বেড়েছে, তার মানে এটা অ্যাকচুয়ালি 104.5। 100% ছিল, 4.5% বাড়বে, তো 104.5% বাড়বে। তো এটা যদি করি 104 ক্যালকুলেশন, তাহলে আমরা কী করি দেখি একটু। তো পয়েন্টের জন্য একটা জিরো উপরে উঠে যাবে। তো এটাকে ডাইরেক্ট দেখো, এটা ডাইরেক্ট যদি এটাকে গুণ করো, 2 গুণ করলেই কিন্তু হয়ে যায় 20। 1045-কে 2 দিয়ে গুণ করলে 2090 আসবে। তো তার মানে কত হচ্ছে? 2, 1, 2, 3, 4। তো অপশান এ ইজ কারেক্ট। এটাকে আমরা অন্য একটা প্রসেসে করি। ক্যালকুলেশান একটু বাড়লো, একটু শর্ট করে, শর্ট বলতে আমি যদি প্রথমে এক্স ধরি, প্রাথমিক বেতন এক্স ছিল, পরে 10% বেড়েছে, 10% বাড়লে 110%, তো 110/100। পরে 5% কমবে, না 95% থাকবে, তাহলে 95/100। তো এটার ভ্যালু হচ্ছে 20900। তা আমরা যদি 11, এটা কাটবে, তো 11 দিয়ে আমরা এটা কাটতে পারি। 11 কে 11, 1 19, 9 99 00। আচ্ছা, 19 দিয়ে কিন্তু আমরা এটা কাটতে পারি। 19 দিয়ে যদি এটা 100, 19 100, আর 19 দিয়ে এটা কাটলে 5 19 95, আর 5 দিয়ে এটা কাটলে 2। এক্সের ভ্যালু তাহলে কত পাবো? 2, আর 100 ওপারে গুণ করে দাও, 2 পাবো, আর 100 এদিকে 00। এই আনসার। নেক্সট, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। সংখ্যাটি কত? এই কোশ্চেনের আনসারটা আমরা এখন রেখে দিলাম, নেক্সট ক্লাসে আমরা দেখব। ততক্ষণ তোমরা আনসারটা করো। ওকে।